মোহাব্বত ছিল হযরত আবু বকর সিদ্দিকের, মোহাব্বত ছিল হযরত উমর ফারুকের, মোহাব্বত ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, মোহাব্বত ছিল হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু। কেমন মোহাব্বত ছিল, কেমন মোহাব্বত ছিল। হযরত আবু বকর সিদ্দিক, নবী বলছে আমি কিছুদিনের মধ্যে দেশ ত্যাগ করব, হিজরত করব, মক্কার কাফেরদের অত্যাচারে এখানে থাকা যায় না, আমি চলে যাব, তুমি রেডি থাকিও। রেডি থাকি বলছে, কখন যাবেন? যে কোনো রাত্রে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে গেল, যাবার পরে যখন পাউটা ফেলতেছে হযরত আবু বকর সিদ্দিক বলতে আমার নবী আসতেছে। যবে ডাক দেবার আগে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরজা খুলে দিয়েছে, চোখ টুক লাল লাল। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা, তোমার কি শরীর ভালো আছে? বলতে আমার শরীর ভালো। তো তোমার চোখ লাল কেন? বলে আপনি যেদিন বলছিলেন রাত্রে আসবেন, আজকে 3 মাস পর্যন্ত আমি আর রাত্রে ঘুমাই নাই। আমি রাত্রে আর পিঠকে বিছানার সঙ্গে লাগাই নাই আপনার প্রেমেতে। কেমন প্রেমে ছিল? এ দিল তো গুজি হুব্বু তাওয়াল্লা এ নবীরা, हम अफसर शाहे शाहे आली न सबीरा, गर कुर्ब खुदा खाही खुशनुदी यजदा, शोता बेड़े फरमान हबीबे मदनीरा। अल्लाहुम्मा हबसदे सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद। বড় করে বড় করে বড় করে আসতে পড়ে না, বড় করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া সাল্লাম। রাসূল হাঁটতেছেন, রাসূল পাক হাঁটতেছেন, গাছে ইয়া রাসূলুল্লাহ কই ডাক দে, পশু পাখি ইয়া রাসূলুল্লাহ করে ডাক দেয়, ডাক দে, ঠিক না বেটি? মাটি দেখবার সময় মাটি পা মোবারকের সঙ্গে ধরে রাখতে চায়, ইয়া রাসূলুল্লাহ আমার বুকের উপর আপনার পা রাখেন, আমার শান্তি লাগে। আহারে মানুষ নবীর বিরোধিতা করে, এ আবু জহল কম বক্তব্য নসিব। হ্যাঁ, নবীর জন্য কত কিছু উল্টাপাল্টা কাম করেছে, ঠিক না বেঠিক? আমরা কি তাদের স্বভাবে সেই চরিত্রবান হব? না না, আমরা খাঁটি ভাবে নবীর পক্ষে, আওলাদ রাসূলের পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে, ঠিক না বেঠিক? মনে রাখেন বাবা, বুড়ো হয়ে গেছি গা, আপনার আমাকে মহব্বত আমি জানি। আমি যে কোনো জায়গায় গেছি, কোনো জায়গায় গোলমাল হয় নাই, মাহফিল করেছি, কোরআন হাদিস দিয়েছি, বরং সত্যিকারের যারা নাকি এলেম আছে তারা কোরআন হাদিস মেনে খাঁটি সুন্নি হয়ে গেছে। হ্যাঁ, আর যারা হয় না তাদের ভাগ্য, দোয়া করি তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। আল্লাহ রসুলের পক্ষে কারোর জন্য বদদোয়া নেই, ঠিক না? অনেক সময় পেটের ফুটো তো বেশ কম হয়ে যায়, ঠিক না? বেশি বেশ কম হয় না? তা আমার মুরজানের মধ্যে 2-1 যদি মোল্লা বেশ কম হয়ে যায় তাতে কি অসুবিধা? হ্যাঁ, অসুবিধা আছে না? কষ্ট আছে, কষ্ট আছে, কারণ তাদের জন্য আমি হাত তুলেছি, আর তারা যদি উল্টাপাল্টা করে তো আমার কষ্ট লাগবে না? তোমার ফুট যদি বিপদে যায় তোমার কষ্ট লাগবে না? আমি আশা করি হ্যাঁ নবীর পক্ষে আসো, 16 কলার পক্ষে আসো। হ্যাঁ, আর যারা বুঝো না আমার কাছে বুঝবার চেষ্টা করো, আমি বুড়া মানুষ, আমাকে বুঝাবার চেষ্টা করো। বিশ্বের বুকে এরা প্রায় 90 বছর পর্যন্ত আমি ওয়াজ করে, কোনো জায়গার থেকে আজ পর্যন্ত কোনো আসে নাই, ভুল কথা বলছি এই উত্তরকে, এই প্রশ্ন কেউ করতে পারে নাই। তাফসীর লিখে দিয়েছি, হাদিস লিখে দিয়েছি, সারা বিশ্বের মধ্যে চলে। আর যে কথাগুলো বলছি এগুলো সত্যিকারের কোরআন হাদিস থেকে বলছি, লিল্লাহি ওয়াজহিল্লাহি বলছি, নবীর অর্ডারেই বলছি। কাজে আপনারা এগুলো পড়লে আপনারা হেদায়েত পাবেন, পথ পাবেন। আল্লাহ সবাই কবুল করুক। আমার নবী পাক যখন আনবে আপনার কবরের মধ্যে, যখন নাকি যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখাই কইব, তুমি রবের পরিচয় দিছ,
দিনের পরিচয় দিছ, উনি কে চিনো? কারে দেখাই কইব? প্রিয় নবীকে। কারে? প্রিয় নবীকে। একসঙ্গে কয়টা কবর হয়? কত লোক মারা যায় বিশ্বের বুকে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধরতে লাখ লাখ মানুষ এক সেকেন্ডে মারা যায়। তাহলে এতগুলো মানুষের কবরে নবী যায় কেমনে যায়? বলে এটা তো অসম্ভব, এটা অসম্ভব নয়। তোমার একটা ইয়ে আছে, উত্তর করে ধরলে অনেক জায়গা দেখা যায়, ঠিক না ঠিক? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি, যদি ইমানদার যদি হয়, নবীর পাগল যদি হয়, সত্যিকারের খাঁটি মুসলমান যদি হয়, তখন সে দেখি মাত্র বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জন্য জীবন দিয়ে দিছি, আজকে আপনাকে দেখছি। তখন ছটফট করে উড়ে ফেরেশতারা কো, আর লাগতো না, প্রশ্ন লাগতো না, উত্তর লাগতো না, এই নবীর আসে এখন সব উত্তর দিয়ে দেব। আর আগে যে দুইটা প্রশ্ন করেছি হিসেবে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আর যদি নবীকে না চিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, রবিয়া, সাইবার, হ্যাঁ, অভিসম্পাত মুসলমানদের, তখন নাকি কইবা হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি তো জানি না, ইনি কি চিনি না। নবীরে চিনস না? হ্যাঁ, খুদার খুদায়ের গাছে চিনে, বাঁচে চিনে, পাখি চিনে, পশুও চিনে, ঠিক না বেশি? চাঁদে চিনে, সূর্যই চিনে, ঠিক না বেশি? হ্যাঁ, নবী ইশারা করেছে চাঁদ টুকরা হয়েছে কিনা, সূর্য ডুবে গেছে কৌছে উঠছে কিনা, হ্যাঁ? তো সবাই চিনে, তুই সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত, তুই কেন চিনস না? রাসূল পাক চেষ্টা করবে তার পরিচয়টা যেন নিতে পারে, বলতে পারে কিনা, দিতে পারে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বাইরে তার কবর থেকে চলে যাবার পরে ফেরেশতারা লোহার গুরুজো, একটা কত বড় গুরুজো, এক বাড়ি দিবে, এই বাড়িয়ে তার এই বাম সাজনার হাতনিগুলা ডাইন সাইডে 70 গজ ভিতরে চলে যাবে। তারপরে এই সাইড থেকে বাড়ি দিব, 70 গজ ডান দিকে চলে যাবে। তাকে এরকম কষ্ট দেওয়া আরম্ভ করে, কেননা নবী রহমতুল লিল আলামিনের পরিচয় দিয়ে, রহমত পাওয়ার অধিকারী নয়, আল্লাহর পরিচয়ে সে পার হতে পারবে না। হ্যাঁ, দিন ইসলামের পরিচয়ে সে বাইরে যেতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান হলো দিন ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান হলো আমাদের মাথা হইতে আপাদ মস্তক সারা বিশ্ব আমার নবীর দান পায়, সুবহানাল্লাহ। নবীর মতো কেউ হইতে পারবেও নাই, পারবেও না। আমার নবী সর্বশ্রেষ্ঠ, আর আমরা উম্মত হইলাম তার সর্বশ্রেষ্ঠ উম্মত পায়, সুবহানাল্লাহ। নবীও মহান, আমরাও সেই মহানবতার মর্যাদাটা আমাদের রাখতে হবে। যেমনি সামনে কথা শুনি চলিয়েন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে থাকুন এবং নবীর পক্ষে জীবন গড়ুন।